তবে তোমাকে নিয়ে সমালোচনা করেছিল খোদ তোমার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে 2022 সালে খুব সম্ভবত অগ্নিত্রী নিয়ে একটি স্ট্যাটাস তিনি লিখেছিলেন আব্দুল আজিজ, এবং লিখেছিলেন যে মাহিও এখানে ফিট করে না, পূজাও এখানে ফিট করে না, কারণ পূজার এই ফিটনেস নেই। পূজাকে আমরা পার্সোনাল ট্রেনার রেখে ফ্লেক্সিবল করেছিলাম, কিন্তু পরবর্তীতে পূজা কারো কান কথা শুনে আসলে তার ফিটনেসটা চেঞ্জ করে ফেলেছে আর কি, যে কারণে পূজাকে আমরা অগ্নিত্রী থেকে বাদ দিচ্ছি। এবং একটা পোড়ামন্টু একটা দহনের থেকে 100 গুণ বেশি কিছু হবে ওর অগ্নিত্রী। পূজার অন্য ছবিগুলো তো বাদই, পোড়ামন্টু এবং দহন থেকেও 100 গুণ বেশি। কি বলবে? আমার কাছে মনে হয় না যে আমাদের ইন্ডাস্ট্রি কিংবা আমাদের মার্কেট এতটাও বড় হয়ে গেছে যে একটা সিনেমা নিয়ে আমি বছরকে বছর পার করে দিব। আপনার যদি মনে হয় যে আমি এই ক্যারেক্টারটার জন্য ফিট কিংবা এই ক্যারেক্টারটা আমি পুল আপ করতে পারবো, আমাকে ফিট করে নিন না। এই যে যেমন আমি আমার গোলোয়ের জন্য ওয়েট গেইন করেছি, আবার ঠিকঠাকভাবে। আপনার কাছে কি মনে হয় যে আমি এখন আনফিট আছি? না, আমি জিম করছি, আমি আমার নিজেকে ফিট করছি, আবার ক্যারেক্টারের প্রয়োজনে আমি দমের সময়ে, দমের আগে মানে কিছুটা ওয়েট গেইন করে গেছিলাম, তখন আমি 62 ছিলাম, এখন আমি 54। সো ওয়েট গেইন, ওয়েট লস, এইটা তো আসলে যদি আপনি চান নিতে, তাহলে এটা ইজিলি করা যায়। একটা মানুষ তো চেঞ্জ করতেই পারে। সো এটা আমার কাছে মনে হয় অযৌক্তিক কথা হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত সে অগ্নিত্রী আজ পর্যন্ত হয়নি। 2022-এর স্ট্যাটাসটা বললাম, 2026 চলে এসেছে, কিন্তু আমরা সেই সিনেমাটি দেখিনি এখনো। তো এতদিন কি আমি ওরকম আনফিট অবস্থায় থাকতাম বলেন? একদম।